1966 সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা ১৩ নম্বর ফেকু ওস্তাকার লেন এর ৬০ বছর পূর্তিতে চ্যানেল আই এর পর্দায় হয়েছে এই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে বশির হোসেন পরিচালিত সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে। চলচ্চিত্রটির মধ্য দিয়ে সে সময়ের সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে তরুণ প্রজন্ম জানতে পারবে বলে মনে করেন সিনেমা সংশ্লিষ্টরা। রোকসানা আমিনের রিপোর্ট। ১৩ নং ফেকু ওস্তাকার লেন এদেশের প্রথম হাসির সিনেমা। 1966 সালের ১ জুন মুক্তি পাওয়া চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নায়ক রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচা ভাই, ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলায় মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। খান জয়নুলের রচনায় নির্মিত ১৩ নং ফেকু ওস্তাকার লেনের চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা, আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ্জাক। একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটি ৬০ বছর উপলক্ষে সোমবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ছবিটির বিশেষ প্রদর্শনী হয়। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই ১৩ নম্বর ফেকু ওস্তাকার লেনের মতো ছবি নির্মিত হয়েছে এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণেই যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনেও সিনেমাটির স্ট্রিমিং হচ্ছে। আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। সারা জাগানো চলচ্চিত্রের নায়িকা বরেণ্য শিল্পী সুজাতাও চ্যানেল আইয়ের পর্দায় সিনেমাটি উপভোগ করেছেন। আমার কাছে এত ভালো লাগলো, আরও ভালো লাগলো কি যে এত বছর পর যে কীরকম এই ছবিটা যে এখনও মানুষ পছন্দ করে, ৬০ বছর আগেকার ছবি। এবং আমার যে সহশিল্পী ছিলেন যেমন সিরাজ ভাই, সুমিতা দি, আনোয়ারা, কামাল আহমেদ, কেউ আছে কেউ নাই, এবং এই স্মৃতিগুলো কিন্তু আমাকে কিছুটা পীড়াও দিল, আবার কিছুটা কিন্তু খুব উৎসাহিত করলো আর কি। আর এই ছবিটা না যখন আমরা করি কোনো টেক কিন্তু এক টেকে ওকে হয় নাই, কারণ প্রতিটি টেকে কেউ না কেউ হাসতো, হেসে ফেলতো আর কি। খান জয়নুল ভাই লেখা তো। ১৩ নং ফেকু ওস্তাকার লেন চলচ্চিত্রটির গানের সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটির সম্পাদনায় ছিলেন বশির হোসেন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।